বিএনপি থেকেও একজন স্বতন্ত্র প্রার্থী যাকে বহিষ্কার করা হয়েছে তিনি আছেন। এটা হয়তো খানিকটা বিব্রতকর, কিন্তু এটা আমার কোনো বিবেচনার মধ্যে নেই। আপনারা সবাই জানেন যে আমি তো 22 তারিখ থেকে আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু হয়েছে। আমি তো এই আসনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মনোনীত এবং বিএনপি জোটের সমর্থিত প্রার্থী। তো কোদাল মার্কা নিয়ে আমি এই নির্বাচনে অংশ নিচ্ছি। ইতিমধ্যে বিএনপির 15.5 আনা নেতাকর্মীরা ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে তারা আমার এই প্রচারণে অংশ নিচ্ছে। আমাদের পার্টি সহ বিভিন্ন দলেরও আমি এটা স্বতঃস্ফূর্ত সমর্থন পেয়েছি। তাছাড়া সমাজের নানা অংশ, আমাদের পেশাজীবীরা, বুদ্ধিজীবীরা, নাগরিক সমাজের বিভিন্ন অংশ, তারাও কিন্তু আমার প্রচারণায় ব্যাপকভাবে তারা অংশগ্রহণ করছে। কারণ মানুষের মধ্যে 17 বছর মানুষ ভোট দিতে পারেনি, ফলে এবারকার ভোটকে কেন্দ্র করে একটা উৎসাহ উদ্দীপনা তৈরি হয়েছে। 12 আসনে আমি দেখছি আমার প্রচারণায় হাজার হাজার মানুষের যে উপস্থিতি আমি দেখছি, সেটা একটা বিপদ উদ্দীপনার একটা বহিঃপ্রকাশ। মানুষ এবার 17 বছর পরে হয়তো নিজের মার্কা বা পছন্দের দলকে এবার সে ভোট দেবে। ফলে এই জন্য আমার উৎসাহটা এবার অনেকখানি বেশি। আর যেটা বললেন, এই আসনে নানা প্রার্থীরা আছেন, তো সেটা ধরুন হয়তো বিএনপি থেকেও একজন স্বতন্ত্র প্রার্থী যাকে বহিষ্কার করা হয়েছে তিনি আছেন। এটা হয়তো খানিকটা বিব্রতকর, কিন্তু এটা আমার কোনো বিবেচনার মধ্যে নেই। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। কারণ ইতিমধ্যেই কোদালের পক্ষে জোটের এই সমর্থিত আমার পক্ষে আমি দেখছি ব্যাপক এক ধরনের ভোটের একটা স্বতঃস্ফূর্ততা, এক ধরনের গণজাগরণের পরিস্থিতি ইতিমধ্যে তৈরি হচ্ছে এবং আমি আশা করি মানুষ আগামী কদিনে এটার ব্যাপকভাবে মানুষ এটা সমর্থন করবেন এবং মানুষের মধ্যে এক ধরনের গণ ঐক্যের জায়গা তৈরি হচ্ছে। প্রধান সংকট হচ্ছে এখানে তো আপনি জানেন যে সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজি ব্যাপকভাবে এখানে সমাজের উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত মানুষ, ব্যবসায়ী থেকে শুরু করে বড় ব্যবসায়ী, ছোট ব্যবসায়ী, প্রান্তিক ব্যবসায়ী, প্রত্যেকে চাঁদাবাজদের দ্বারা এখানে আক্রান্ত। ফলে এবার আমার প্রার্থিতা ঘোষণা হওয়ার পরে এই মানুষের বিশাল অংশের মধ্যে বিরাট একটা স্বস্তির একটা বার্তা এসছে। ফলে মানুষ এবার জেনুইনলি এবার পরিবর্তন চান, তাদের পক্ষে পার্লামেন্টে কথা বলবেন, মানুষের কণ্ঠস্বর হয়ে উঠবেন, যাতে 12টা একটা বাসযোগ্য শহর হয়, যাতে নাগরিক সেবা নিশ্চিত হয়, সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি এবং মাদকের বিরুদ্ধে যারা বলিষ্ঠ অবস্থান নেবেন, আমি আশা করি মানুষ সেই হিসাবে এখানকার ভোটারেরা আমাকে এবং কোদাল মার্কাকে মানুষ বেছে নেবেন এবং যত দিন যাচ্ছে আমি দেখছি মানুষের আগ্রহটা তত বেশি বাড়ছে। না ঠিক আছে, এটা একটা গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আমি যেহেতু ধরেন আমাদের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, আমরা তো শ্রমিক শ্রেণীর রাজনীতি করি, শ্রমজীবী মানুষের স্বার্থে আমি গত 50 বছর আমি কাজ করে আসছি। এখানে শ্রমিকদের আপনি জানেন যে এখানে তো এমনিতে মজুরি সংকট আছে, যে মজুরি পান এটা 15 দিনের বেশি আসলে তাদের কিন্তু চলে না। এখানে শ্রমিকরা তারা বসবাসের কোনো মানবিক পরিবেশ নেই। অনেক শ্রমিক খুবই আক্ষরিক অর্থে মানবেতর জীবনযাপন তারা করছেন, অনেকে বস্তিবাসী আছেন। আমি ফলে শ্রমিকদের এই মজুরি, তাদের একটা ডিসেন্ট লাইফ নিয়ে যেটা আমি সারা জীবন কাজ করেছি, নিশ্চয়ই সেটা নিয়ে আমি পার্লামেন্টে আমি সক্রিয় থাকব। এখানে শ্রমিকের আবাসনের সমস্যা আছে, হাসপাতাল সমস্যা আছে, শিক্ষার সমস্যা আছে। সাথে এই বিষয়গুলোকে আমি মনে করি ভবিষ্যতে সরকারের সঙ্গে আলোচনা করে এবং সিটি কর্পোরেশনকে পরিকল্পনার মধ্যে এনে আমি আশা করি আমি পর্যায়ক্রমে ঢাকা 12কে একটা শ্রমজীবী সাধারণ নিম্নবিত্ত মানুষের জন্য যাতে এটা স্বস্তিদায়ক হয়, একটা বাসযোগ্য নগর যাতে এটা হয়ে ওঠে, সে লক্ষ্যে অবশ্যই আমি কাজ করব। তো এখানে উচ্চবিত্তরা আছেন, মধ্যবিত্তরা আছেন, আবার শ্রমজীবী বস্তিবাসী আছেন, সবাইকে নিয়েই তো একটা শহর। সুতরাং কাউকে আপনি উন্নয়নের বাইরে রেখে কিন্তু উন্নয়নটা করা যাবে না। ফলে এই মানুষজনকে আপনাকে উন্নয়নের কর্মসূচির মধ্যে তাদেরকে নিয়ে আসতে হবে। আমি আশা করি মানুষ আমাকে বিপুলভাবে এখানে জয়ী করবেন এবং ভবিষ্যতে এই মানুষকে নিয়েই আমি যেমন পার্লামেন্টে যেমন কাজ করব, পার্লামেন্টের বাইরেও আমি মানুষকে সংগঠিত করে যেসব ইস্যুতে রাজনৈতিক চাপ প্রয়োজন হবে, আমি আশা করি সেগুলো নিশ্চয়ই আমরা অব্যাহত রাখবো। জি, আপনাকে অনেক ধন্যবাদ।